নমস্কার। আজকে 14ই ফেব্রুয়ারি। আজকের এই দিনটি বাংলা পক্ষ সংগঠনের পক্ষেও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ ভারতবর্ষে বাঙালির অধিকার আদায়ের যে জাতীয় সংগঠন হিসেবে আমরা বাংলা পক্ষর সহযোদ্ধারা পশ্চিমবঙ্গের সকল বাঙালি তথা ভূমিপুত্রদের দাবি দাওয়া অধিকার আদায়ের জন্য 365 দিন 24 ঘন্টা আমরা সোচ্চার থাকি। সেখানে আমাদের এই পশ্চিমবঙ্গের যারা ভূমিপুত্ররা ছিলেন, যেমন বিভিন্ন বাংলা ও বাঙালির যারা আদর্শ, যারা মনীষী, যারা প্রাতঃস্মরণীয় মানুষ, তারা যেমন এই পশ্চিমবঙ্গ তথা বাংলার উন্নতি সাধন এবং সর্বোপরি ভারতবর্ষের উন্নতি সাধনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন, তাদের সমগ্র জীবন অতিবাহিত করে গেছেন, একইভাবে আমাদের বাংলার ঘরে জন্মানো সমস্ত ভূমিপুত্র ভূমি সন্তানরা যারা এই পশ্চিমবঙ্গবাসী, হয়তো কিছু ক্ষেত্রে স্থান বিশেষে তারা অনেক বেশি গুরুত্ব পেয়েছেন, হয়তো অনেকে তাদের সম্প্রদায়গতভাবে গুরুত্ব পেয়েছেন, কিন্তু আমরা মনে করি যে কখনোই তাদের অবদান কেবলমাত্র সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে এমনটা নয়। বাংলা উন্নতি সাধন, ভারতবর্ষের মানুষের উন্নতি সাধন, মানবতার জন্য গুরুত্ব, এগুলো তারা আমাদের জাতিকে, আমাদের দেশবাসীকে, আমাদের রাজ্যবাসীকে তারা শিখিয়ে গেছেন তাদের জীবন দিয়ে। সেই রকমই একজন মানুষ হচ্ছেন কোচবিহারে জন্ম নেওয়া ভূমি সন্তান ঠাকুর পঞ্চানন বর্মা মহাশয়। আজ তার শুভ জন্মদিন। আমরা মনে করি আমাদের প্রতিদিনের প্রাতঃস্মরণীয় সকল মনীষীরা যেমন আমাদের কাছে ঈশ্বর তুল্য, তেমনই ঠাকুর পঞ্চানন বর্মাও আমাদের কাছে ঈশ্বর তুল্য। তার শুভ জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করি, আমরা তাকে প্রণাম জানাই। এই প্রসঙ্গে আমি আরেকটু বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের যে দমদম বিধানসভার যে সহ সম্পাদক সুদীপ্তবাবু যে বললো, তার সাথে আমি আরেকটু যোগ করে দিই। সেটা দেখুন, আমরা পঞ্চানন বাবু সম্বন্ধে আমরা ছোট্ট করে একটু ইতিহাসটা বলে নিই। তিনি 1866 সালে এবং বাংলা হচ্ছে 1272 বঙ্গাব্দে তিনি এই আজকের দিন অর্থাৎ 14ই ফেব্রুয়ারি বা 1 ফাল্গুন তিনি জন্মগ্রহণ করেছিলেন। প্রসঙ্গত জানিয়ে রাখি, আজকে হচ্ছে 2রা ফাল্গুন 1431, সেটা আমরা সকলেই জানি। তো ইনি তারপর তার বাবার নাম ছিলেন খোসাল সরকার, মায়ের নাম ছিল চম্পলা সরকার। তো ইনি ঠাকুর পঞ্চানন বা পঞ্চানন বর্মা নামে সমাধিক পরিচিত। তো এবার উনি কি করেছিলেন, তিনি হচ্ছেন কি উনি রাজবংশী যে সমাজ, সেই রাজবংশী সমাজের মধ্যে উনি ক্ষত্রিয় প্রথার প্রবর্তন করেছিলেন। তিনি 1893 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত তিনি অনার্স নিয়ে স্নাতক অর্জন করেন। 96 সালে উনি MA পাস করেন ন্যায় এবং দর্শন নিয়ে। সবচেয়ে উল্লেখযোগ্য, 1900 খ্রিস্টাব্দে উনি আবার আইন নিয়ে প্রথম দিককার আইনজীবী, মানে রাজবংশী সমাজের মধ্যে তিনি প্রথম MA পাস করেছিলেন, তিনি আবার আইন নিয়ে স্নাতক হন। পরবর্তীকালে উনি যখন কোর্টে প্র্যাকটিস করতে যান, তখন উনি বুঝতে পারেন যে সমাজের তো একটা কালো দিক, যে উচ্চবর্ণ বা নিম্নবর্ণ, উচ্চবর্ণের দ্বারা নিম্নবর্ণের লোকেরা যে কিভাবে সাংঘাতিকভাবে অত্যাচারিত, প্রতারিত, লাঞ্ছিত, অপমানিত হয়, তার বিরুদ্ধে উনি নিজের জাতিকে জাগানোর জন্য বা উজ্জীবিত করার জন্য তিনি ক্ষত্রিয় সমিতি বলে একটি সমিতি চালু করেছিলেন। এবং রাজবংশী যারা যুবক বা যুবতী আছে, তাদেরকে সরকারি শিক্ষা বা ব্যবসায় উন্নতি করবার জন্য তিনি একটি পাঠাগার তৈরি করেছিলেন এবং তিনি একটি পত্রিকাও স্থাপন করেছিলেন। এই প্রসঙ্গে আমার আরেকটু কথা বলতে গেলে সেটা না বললেই নয়, সেটা হচ্ছে উনি চেয়েছিলেন রাজবংশী সমাজের মধ্যে পড়াশোনা, ব্যবসা, শিক্ষা, দর্শন, ন্যায় একটা উন্নত জাতিতে পরিবর্তন করা। এবং তিনি সম্পূর্ণভাবে বাঙালি ভূমিপুত্র, এবং তার ডংধরি মাও বলে যে কাব্যগ্রন্থটা আছে বা পরবর্তীকালে আরও এরকম কাব্যগ্রন্থ, প্রত্যেকটাই কিন্তু তিনি বাংলা ভাষায় লিখেছিলেন এবং তিনি দেখিয়েছিলেন যে বাংলা ভাষার একটা বিশিষ্টতা আছে। তাই আজকের দিনে তার কৃতিত্ব, এবং একটা কথা মনে রাখবেন যে বাংলা পক্ষ থেকে তার মূর্তি অবয়ব স্থাপন করার জন্য ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করা হয়েছে, এবং আমরা আশা করছি যে পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়টাকে যথাযোগ্য সমাদর দিয়ে তার মূর্তি স্থাপন করবেন। কি ঠিক বললাম তো? হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে
আমরা অলরেডি ডেপুটেশন দিয়েছি যে পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে তার সম্পর্কে যেন তার অবদান, তার কৃতিত্ব এগুলো নিয়ে যেন লেখা থাকে, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম তারা যেন ঠাকুর পঞ্চানন বর্মার যে কৃতিত্ব, তার যে অবদান সেই সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। এবং সেই সাথে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি জানিয়েছি এবং এই ভিডিওর মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা আবেদন জানাচ্ছি, পশ্চিমবঙ্গের রাজধানী অর্থাৎ কলকাতা শহর, পশ্চিমবঙ্গের বাঙালি জাতি তথা পশ্চিমবঙ্গের সকল ভূমিপুত্র সকলের যেই রাজধানী কলকাতা শহর, আমরা সবাই একত্রিতভাবে এই রাজ্যের মানুষ, এই ভারতবর্ষের মানুষ, এবং আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। তাই পশ্চিমবঙ্গের সকল মনীষী যারা রয়েছেন, যারা ভূমিপুত্র রয়েছেন, তাদের অবদান, তাদের কৃতিত্ব যেন আগামী প্রজন্ম জানতে পারে, শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে, প্রাতঃস্মরণীয় হিসেবে তাদের আদর্শকে অনুসরণ করতে পারে, তার জন্য ঠাকুর পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তি যেন আমাদের কলকাতা যেই রাজধানী, পশ্চিমবঙ্গের রাজধানী, সেখানের যে সাংস্কৃতিক কেন্দ্র অর্থাৎ কলকাতা সিটি অফ জয় এবং সাংস্কৃতিক কেন্দ্র, সেখানে নন্দন রয়েছে, রবীন্দ্র সদন রয়েছে, শিশির মঞ্চ রয়েছে, সাংস্কৃতিক পীঠস্থান, সেখানে যেন ঠাকুর পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তি স্থাপিত হয় এবং তার আদর্শকে যেন বাংলার যে শিক্ষা ব্যবস্থা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে যেন তার অবদান যেন লিপিবদ্ধ হয়। সকলকে ধন্যবাদ জানাই। মহান মনীষী ঠাকুর পঞ্চানন বর্মাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। তার আদর্শকে যাতে আমরা পাথেয় করে আমাদের জীবন এগিয়ে নিয়ে যেতে পারি, মানুষের স্বার্থে, মানবতার স্বার্থে আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমাদের জীবন অতিবাহিত করতে পারি, সেই দাবি রেখে মহান মনীষীকে প্রণাম জানিয়ে আমরা আমাদের আজকের এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা, বন্দে মাতরম। বন্দে মাতরম।